নিচে দিয়ে কাপড় ভিজতে থাকবে পানি বের হয়ে। তখন আপনি কি করবেন? গলার এই সাইড দিয়ে কিস করতে থাকবেন। আচ্ছা। তারপরে ঠোঁটের মধ্যে কিস করবেন না সহজে। গলার এই সাইড দিয়ে কিস করতে থাকবেন, কানের মধ্যে কিস করতে থাকবেন। কিস করতে, করতে তার যখন নদীর পানিটা যখন অল্প, অল্প করে বের হতে থাকবে, আচ্ছা। তখন আপনার গিটারটা তো আবার শক্ত হয়ে দাঁড়ায় থাকবে ওটা তখন খাওয়ার আমি পরে। তার কাপড় ওঠাম। হ্যাঁ, তখন তার কাপড়-চাপড় উঠায় ফেলবেন। আপনার কাপড়-চাপড় খুইলা ফেলবেন। খুইলা ধাপ কইরা আপনার যে গিটারটা, এটা এটা তার নদীর মধ্যে চাপ দিয়ে তুমি। চাপ দিয়ে দিবেন। চাপ দিতে অনেকবার চাপতে থাকবেন, খেলাধুলা করতে থাকবেন। তখন সে মজা পাবে। হুম। সে মজা পাবে যখন, তখন আপনি কি করবেন জানেন? সে তো চিৎ কইরা দিছে। হ্যাঁ। সে চিৎ কইরা দিলে কিন্তু তাকে আপনি আপোস মানে ইয়ে করতে পারবেন না, হারাইতে পারবেন না। করতে পারবো না। আপনি কি করবেন? তাকে উহুত করে নিবেন। হত্যা করবো। হ্যাঁ, উক্তা কইরা ডগি স্টাইলের। আচ্ছা। উক্তা কইরা ডগি স্টাইলের কইরা তারপরে তারে পিছন দিয়া, আচ্ছা। মানে পিছন দিয়া বলতে পাছা দিয়া না। পাছা দিয়া যদি মানে হত্যা মেয়ে, করবো। উক্তা কইরা মেয়েকে ওই জায়গা দিয়েই, ওই নদী দিয়েই খেলাধুলা করবে। নদী দিয়ে টাচ করবো। যদি মেয়ে যদি বলে যে আমার এই পিছন দিয়া মানে উপরের ছিদ্র দিয়া খেলাধুলা করো, তাহলে আপনি খেলবেন, সমস্যা নেই। মেয়ে যদি না বলে তাহলে জোর করে দেব। তাহলে নিচে দিয়ে আপনি খেলাধুলা করতে থাকবেন। আচ্ছা। নিচের নদীতে খেলাধুলা করবেন। খেলাধুলা করলে মেয়ে মজা পাবে, আপনিও মজা পাবেন।